বেভারেজ পণ্যের উপর সম্প্রতি আরোপিত বাড়তি শুল্ক ও অন্যান্য ডিউটির ফলে শিল্প খাতে গভীর হতাশা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশীয় এবং বহুজাতিক বেভারেজ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব শুল্ক বৃদ্ধির কারণে সার্বিক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন। আলোচকরা বলেন, বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে এই বাড়তি কর আরোপের ফলে পণ্যের দাম আরও বাড়বে, যা ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে। এর ফলে বেভারেজ শিল্প আরও সংকুচিত হবে এবং কিছু প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তারা বলেন, এর ফলে সরকারের রাজস্ব আয়ও কমে যাবে এবং দেশে বেকারত্বের হার বেড়ে যেতে পারে। আলোচনায় অংশগ্রহণকারী কোম্পানির প্রতিনিধিরা নতুন করে আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানান এবং এই খাতে সার্বিকভাবে শুল্ক কমানোর আহ্বান জানান। তারা বলেন, বেভারেজ শিল্পের সম্ভাবনাময় প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। সভায় উপস্থিত ছিলেন আকিস ফুড অ্যান্ড বেভারেজের অপারেশনাল ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, সোশ্যাল মার্কেটিং কোম্পানির অতিরিক্ত জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, প্রাণ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল হক, আবুল খায়ের গ্রুপের হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স মোহাম্মদ আমিনুল হক, সজীব গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক, ব্রুভানা বেভারেজের হেড অব ফাইন্যান্স মোহাম্মদ তারিকুল ইসলাম এবং আকিস ফুড অ্যান্ড বেভারেজের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম। তারা সবাই এ খাতের উন্নয়নের জন্য সরকারের নীতি সহায়তা কামনা করেন।